প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। গত দুইটি ক্লাসে আমরা লজিক গেটের বেসিক এবং লজিক গেটের বাস্তবায়ন দেখেছি। আজকের ক্লাসে আমরা দেখব লজিক গেট থেকে কি ধরনের সৃজনশীল আসে এবং ওই সৃজনশীলগুলো কিভাবে আমরা উত্তর দিব। আমি এখানে মোট 4টা টাইপের প্রশ্ন দেখাবো। ইনশাআল্লাহ এই 4টা টাইপের প্রশ্ন যদি ভালোভাবে তুমি বুঝো অ্যান্ড আমার ওই প্রিভিয়াস দুইটা ক্লাস যদি ভালোভাবে বোঝো, তাহলে তুমি যে কোনো সৃজনশীল তোমার বোর্ড পরীক্ষাতে তুমি উত্তর দিয়ে আসতে পারবে। তো আমাদের প্রথম যে প্রশ্নটা, সেটা এখানে একটি কম্বিনেশন একটা সার্কিট দেওয়া আছে। যে সার্কিটের ক্ষেত্রে বলা হচ্ছে এই সার্কিটের একটি আউটপুট আছে ওয়াই। এই ওয়াই এর যে সরলকৃত মান, ওয়াই থেকে যে মানটা আমরা পাবো সেই মানটা সরল করতে বলছে। এবং ঘ নম্বরে এখান থেকে যে সরলকৃত মান আসবে, আমাদের এই যে প্রিভিয়াস ক্লাসে এগুলো আলোচনা হয়েছে, সেটাকে ন্যান্ড গেট দ্বারা আমরা বাস্তবায়ন করব। তো আমরা প্রথমে গ নম্বর প্রশ্নে আসি। গ নম্বর প্রশ্নে মূল সার্কিটটা একটু ছোট করে এখানে বোঝানো। গ নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার সময় মূল সার্কিটটা আমরা পুনরায় আবার আঁকবো, এঁকে নিয়ে দেন তার মান বের করব। প্রথমে আমরা লিখব যে ওয়াই এর সরলকৃত মান বের করা হলো, বের করে নিয়ে এই সার্কিটটা এঁকে এর এখানে যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলো দিব। এটা হচ্ছে যে আর অ্যান্ড এটা হচ্ছে এস। যেহেতু এখানে ছিল কি এম, তাহলে এটা এম নট, এটা আর, এটা আর নট, এটা এস, এবং তাহলে এটা এস নট। এই জায়গাটা নট আছে, আমাদের মূল সার্কিটে এখানে নট ছিল। তো আমার এদিক থেকে আসছে কি, এই পোর্ট থেকে আসছে এম, শুধুমাত্র এম। এই পোর্ট থেকে আসছে শুধুমাত্র আর, এবং এই পোর্ট থেকে আসছে আমার শুধুমাত্র এস। কিসের মধ্য দিয়ে আসছে? অরের মধ্য দিয়ে। অরের মধ্য দিয়ে আসলে এদের মধ্যে সম্পর্কটা আসবে কি, যোগ। এখান থেকে আবার একটা নট পেয়েছে, তার মানে এখানে একটা সম্পূর্ণ নট হবে। এই তথ্যটা আবার এখানে গিয়ে আবার একটা নট গেটের মাধ্যমে অ্যাড হয়েছে, একটা নট গেটের মাধ্যমে। তো এখান থেকে আমার আউটপুট আসবে কি, সেম জিনিস। এটাকে আমরা ডাবল নট দিব, যেহেতু দুইটা নট, এম আর এস। ডাবল নট কেন হবে? কারণ এই জায়গা থেকে আরেকটা নট প্রাপ্ত হয়েছে। আমার নিচেরটা যদি দেখি, নিচের যে গেটটা ছিল এটা ন্যান্ড গেট। ন্যান্ড গেটে এখান থেকে আসছে নট এম, এই পোর্ট থেকে আসছে আমাদের দ্বিতীয় পোর্ট থেকে আসছে নট আর, এবং এই পোর্ট থেকে আসছে কি, নট এস। এখান থেকে একটা নট পেলো, তার মানে এখানে সম্পূর্ণ একটা নট হবে। এবং যেহেতু এটা অ্যান্ড এর মধ্য দিয়ে আসলো, এই জন্য একটা সম্পর্ক হবে কি, গুণ। এই দুইটা আবার এখানে আবার অ্যাড হচ্ছে একটা অর গেটের মাধ্যমে। একটা অর, আমরা যদি মূল গেটটা একটু দেখি, যে এখানে অর বলতে নর, এখানে একটা নট ছিল, তার মানে প্রত্যেকটা গেটের সাথে নট গেট আছে। আমরা এখানে যদি ওয়াই এর মান যদি আমরা দেখি, যে ওয়াই ইকুয়াল, ওয়াই এর মানটা যদি বের করি, তাহলে আমার এদিক থেকে আসছে কি, ডাবল নট এম আর এস। এদিক থেকে আসলে এটা, অ্যান্ড এই দিক থেকে আমার আসছে কি, একটা সিঙ্গেল নট ছিল এবং তার মাথার উপরে এইভাবে এম আর এবং এস এইভাবে ছিল। দুইটা কিসের মধ্য দিয়ে আসলে? অরের মধ্য দিয়ে। অরের মধ্য দিয়ে এসছে, এই জন্য এখানে যোগ সিম্বল হবে। অ্যান্ড এই জায়গায় একটা হোল নট পেয়েছে, তার মানে এর উপরে একটা সম্পূর্ণ নট হবে। তাহলে এইটা আমরা লিখে নিব, লিখে দেন এটা যদি সরলকৃত মান বের করতে বলছে, আমরা এই জায়গা থেকে যদি এর মানটা যদি সরল করি, সরলকৃত মান যদি এখান থেকে যদি আমরা বের করি, তাহলে আমাদের প্রথম কাজ হবে যে এখানে যে হোল নট আছে এটা রেখে দিলাম আমরা। রেখে ডাবল নটে কি হয় বলতো? ডাবল নটে হচ্ছে উইদাউট নট, তাহলে এখানে থাকছে কি, এম আর এস। আমরা এই নটটাকে ভাঙবো, এই নটটাকে যদি ভাঙি তাহলে মাঝে প্লাস হলো প্লাস, এখানে আসবে কি ডাবল নট, এখানেও আসবে কি ডাবল নট, এবং এখানেও আসবে কি ডাবল নট। কারণ কি, এর সিঙ্গেল একটা নট ছিল আর এই নটটাকে ভাঙলাম, ভাঙার পরে সম্পর্ক বদলে যাবে একটি পলকে, অর্থাৎ এখানে গুণ ছিল হয়ে যাবে কি, তাহলে যোগ। সেই যোগ হয়ে গেছে। তাহলে সূত্রটা কিন্তু এখানে আমরা একটা সূত্র পেলাম যে ডাবল নটে উইদাউট নট, কোনো নট হবে না। আমরা যখন সরলের অঙ্ক করব তখন সূত্রগুলো আরেকটু এক্সপ্লেন করে বুঝবো। দেন আমরা এখানে সম্পূর্ণ নটটা রাখি, তাহলে এখানে থাকছে এম আর এস। এখানে কিন্তু সেম বিষয়, ডাবল নটে কি হয়, উইদাউট নট, তাহলে এখানে থাকছে এম আর এস। এই জায়গাটা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা, যেমন এ প্লাস এ ইকুয়াল কিন্তু হয় কি, এ। তো এই জায়গাটাই
আমরা এখান থেকে ভাববো যে এই অংশটা এ, এখানে এ, দেন হচ্ছে যে এই অংশের মধ্যে আমরা প্রথম অংশটা এ ভাববো, দেন এইটা হচ্ছে এ, এই দুইটা হচ্ছে এ। মানে এ প্লাস এ, এ প্লাস এ ইকুয়াল কি হবে? ইকুয়াল কিন্তু হবে এ। তার মানে এটা রাখলাম, এ বলতে এম আর এস। এটাই কিন্তু ওয়াই এর সরলীকৃত মান, অর্থাৎ এইটাই আমার গ নম্বরের উত্তর। দেখো, যদি তুমি পড়ে পরীক্ষার হলে যাও, একটা প্রশ্ন লিখতে কিন্তু তোমার বেশি সময় লাগবে না। এখানে কিন্তু আইসিটি সাবজেক্ট বানিয়ে লেখার মতো কোনো সাবজেক্ট না। এই সাবজেক্টটা লজিক্যাল সাবজেক্ট। লজিক সেটা হতে পারে ছোট বা হতে পারে বড়, কিন্তু লজিক দিয়েই কিন্তু উত্তর দিয়ে আসতে হবে। আমাদের ঘ নম্বর প্রশ্ন, এখানে বলছে ওয়াই এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। মানে ওয়াই এর যে মানটা আমরা পেলাম ওখানে, ওই ওয়াই এর মানটাকে আমাদের কোন গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড গেটের মাধ্যমে। তাহলে ওয়াই এর মান এইটা, তো আমরা এটা লিখে নিতে পারি যে গ হতে প্রাপ্ত, ঘ নম্বর প্রশ্ন এটা কিন্তু, যে গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত ওয়াই ইকুয়াল এম আর এস। এটা ছিল আমাদের গ হতে প্রাপ্ত। এটাকে আমার ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তো আমরা জানি যে কোনো গেট যদি বাস্তবায়ন করতে হয়, আগে সমীকরণটা সেই গেটে রূপান্তর করে নিতে হবে। যেমন এখানে সম্পর্ক আছে কি, অর মানে যোগ আছে, এই যোগটাকে আমরা গুণে রূপান্তর করব। এখন যোগ যদি গুণে রূপান্তর করতে হয়, তাহলে এখানকার বিষয়টা হচ্ছে যে ডাবল নট আনবো আমরা, ডাবল নট এনে দেন সেই নটটাকে ভাঙবো। তাহলে আমরা এখানে ডাবল নট আনবো। আগের ক্লাসে কিন্তু আমরা জেনেছি এটা, যে ডাবল নট কেন আনবো। দেন এর নিজস্ব ছিল এম আর এস। ডাবল নট আনার পরে আমরা এই নটটাকে ভাঙবো। এই নটটাকে যদি আমরা ভাঙি, তাহলে এম আর এবং এস সমীকরণটা কিন্তু এটা দাঁড়াবে। দেন এখানে খেয়াল করো, এখানকার যে সম্পর্কটা হয়েছে প্রত্যেকটা কিন্তু গুণ, এবং তার উপরে নট আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা ন্যান্ড। তো যখন আমরা এটা বাস্তবায়ন করব, তখন এখানে মূল চলক আছে তিনটা, এম আর এস। তো আমরা এখানে তিনটা পোর্ট নিব, এম এর জন্য একটা পোর্ট নিব, তার সাথে যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, এক পোর্টের একটা ন্যান্ড গেট নিব, এটা হচ্ছে নট এম। দেন আর একটা মূল পোর্ট ছিল, তাহলে আর এর জন্য একটা পোর্ট নিব, তার সাথে যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এক পোর্টের একটি ন্যান্ড গেট নিব, এটা হচ্ছে নট আর। দেন এস, যেহেতু এখানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এই জন্য এখানে এক পোর্টের একটি ন্যান্ড গেট নিব। দেন আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। তো প্রথমে আমাদের সম্পর্ক দেওয়া ছিল কি, নট এম, তাহলে নট এম থেকে আমরা একটা পোর্ট নিব। দেন কি ছিল, নট আর, নট আর থেকে একটা পোর্ট নিব। দেন কি ছিল, নট এস, এই যে এটা হচ্ছে নট এস, এই নট এস থেকে একটা নিব। এই তিনটাকে আমরা কোন গেটের মাধ্যমে দেখাবো? ন্যান্ড, ন্যান্ড বাদে অন্য কোনো গেট নিতে পারবো না। তাহলে আমার এখানে আউটপুটটা আসলো কি, আউটপুট আসলো এখান থেকে আসলো নট এম, এখান থেকে আসলো নট আর, এবং এখান থেকে আসলো নট এস। এখান থেকে যেহেতু একটা নট পেয়েছে, এই জন্য এখানে একটা নট হবে। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কি আছে, ডাবল নট আছে। ডাবল নট হলে আমরা এই জায়গাটায় আর একটা নট গেট আমরা অ্যাড করে দিব। একটা নট গেট অ্যাড করে দিলে কি হইলো, আমাদেরও এখানে ডাবল নট চলে আসলো। তাহলে এখানে থাকলো কি, নট এম, নট আর, নট এস। দেখো, আমরা ওয়াই এর যে মানটা পেয়েছিলাম, ওই মানটাকে আমরা একটা সত্যক সারণীর মাধ্যমে এখানে বাস্তবায়ন করে দিলাম। সেটা সত্যক সারণী বলতে ওই মানটাকে আমরা একটা লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করলাম। সত্যক সারণী এটা লজিক সার্কিট, যে ওয়াই এর যে মানটা আমরা পেয়েছিলাম, দেখো ওয়াই এর যে মানটা আমরা পেয়েছিলাম, ওই মানটাকে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দিলাম। এটাই ছিল আমাদের প্রথম টাইপের প্রশ্ন। আমাদের দ্বিতীয় যে টাইপের প্রশ্নটা, এখানে দেখা যাচ্ছে দুই টাইপের গেট দেওয়া আছে। প্রথমে একটা কম্বিনেশন গেট এবং একটা সিঙ্গেল গেট। গ নম্বরে আমাদের প্রশ্ন বলছে ওয়াই এর মানকে সত্যক সারণীতে দেখাও। তার মানে এখানে যে মানটা পাবো আমরা, সেই মানটা আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখাবো। ঘ নম্বরে বলছে যে চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1-এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ করো। আমরা গ নম্বর প্রশ্নে যদি যাই, গ নম্বর প্রশ্নটা আগে করি, দেখি এখান থেকে কি মানটা আসে।
মূল কি মান এখানে আসে সেই মানটা আমরা আগে বের করব। তো প্রথমে আমরা এখানে দেখি এই পোর্টটার নাম কি, এই পোর্টটার নাম হচ্ছে বি নট। আর এই যে এখান থেকে যেটা আসলো এটা এ, এইটা হচ্ছে বি নট, এই দুইটা হচ্ছে বি নট। আমরা এখানে যদি মান পাই তাহলে এই দিক থেকে আসছে আমাদের কি এ, এখান থেকে আসছে বি নট, যেহেতু নটের মধ্য দিয়ে আসছে এখানে প্লাস হবে এবং এখানে একটা নট আছে এই জন্য মাথার উপরে নট আসবে। এখানে যদি আমরা দেখি এই পোর্ট থেকে আসছে শুধুমাত্র এ, অ্যান্ড এখান থেকে আসছে কি বি নট, নটের মধ্য দিয়ে আসলো এই জন্য প্লাস এবং এর মাথার উপর নট হবে। এই দুইটাকে যদি আমরা অ্যাড করি, এই দুইটাকে অ্যাড করলে আমাদের এখানে মান আসছে এ প্লাস, অর্থাৎ অর বি নট, এবং এখানে যেহেতু অরের মধ্য দিয়ে আসছে এই জন্য এখানে কি আসবে অর চিহ্ন আসবে, দেন এখানেও সেম জিনিস, তাহলে এ প্লাস বি নট। এখন আমরা জানি দুইটা জিনিসই যদি সেম হয় সেখান থেকে আমরা কয়টা লিখতে পারি, সেখান থেকে একটা লিখতে পারি, কারণ এ প্লাস এ ইকুয়াল কি এ, দেন আমরা এখানে তাহলে লিখতে পারি এ প্লাস বি নট। যেহেতু দুইটা কনসেপ্ট ছিল এই দুইটা কনসেপ্ট থেকে আমরা একটা লিখতে পারি। এখন এই মানটাকে আমাদের কিসের মাধ্যমে দেখাতে বলছে, একটা ট্রুথ টেবিলের মাধ্যমে। আমরা কিন্তু সম্পূর্ণটাই এখানে আঁকবো, একে নিয়ে দেন এই মানটা বের করব। মানটা বের করার পর যেহেতু একটা ট্রুথ টেবিলের মাধ্যমে আঁকতে বলছে, আমরা জানি একটি ট্রুথ টেবিলের অংশ থাকে কয়টা, একটা ট্রুথ টেবিলের অংশ থাকে দুইটা, একটা ইনপুট অংশ আর একটা আউটপুট অংশ। তাহলে আমরা একটা ট্রুথ টেবিল এখানে আঁকি, একটা ইনপুট অংশ দিই, এটা হচ্ছে ইনপুট অংশ, দেন একটা আউটপুট অংশ দিই, এটা হচ্ছে আউটপুট অংশ। তাহলে দুইটা অংশ আমরা আঁকলাম। ইনপুটের মধ্যে এখানে আছে কি কি, মূল চলক আছে এ, তাহলে এখানে এর জন্য একটা রাখবো, দেন আছে হচ্ছে বি, বির জন্য একটা রাখবো, এবং দেন বি নট আছে তাহলে বির জন্য বি নটের জন্য একটা রাখবো। আর মূল আউটপুটটা কি, মূল আউটপুটটা এখানে এসছে কি নট এ প্লাস বি, তার মানে আমাদের দুইটা যোগ করে যে মানটা আসবে তার বিপরীত, তার মানে নট এ অর বি এটা আসবে। যেহেতু মূল চলক দুইটা, ঘর হবে কয়টা, চারটা, 1 2 3 4, এই মোট হচ্ছে যে চারটা ঘর। তোমরা এটা সুন্দর করে স্কেল দিয়ে এবং পেন্সিলের সাহায্যে সুন্দর করে নিবা। তাহলে মূল চলক যেহেতু দুইটা ঘর হয়েছে চারটা, আমাদের মান সাজানো নিয়ম কি, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দেন হচ্ছে কি দুইটা জিরো দুইটা ওয়ান। বি নট মানে কি, এখানে যা ছিল তার বিপরীত, জিরো ছিল ওয়ান, ওয়ান ছিল জিরো, জিরো ছিল ওয়ান, ওয়ান ছিল জিরো। এবার আমরা এখানকার মানটা এখানে দেখি যে এই যে এ এবং বি নটের মান যেটা আসবে এই দুইটা যোগ করে যা আসবে তার বিপরীত মান এখানে। আমরা জিরো এবং ওয়ান যদি যোগ করি তাহলে ওয়ান হয়, তাহলে এখানে আসবে কি তার বিপরীত, তার মানে জিরো। আমরা জিরো জিরো যদি যোগ করি তাহলে জিরো হয়, কিন্তু এখানে আসবে তার কি বিপরীত। আমরা ওয়ান ওয়ান যদি যোগ করি তাহলে ওয়ান হয়, কিন্তু এখানে আসবে কি তার বিপরীত, কারণ উপরে নট আছে। আমরা ওয়ান জিরো যদি যোগ করি তাহলে ওয়ান হয়, তাহলে এখানে আসবে কি তার বিপরীত। এটাই ছিল ওয়াই এর যে মানটা আমরা পেলাম এই মানটার সত্য সারণীতে প্রমাণ। আমাদের ঘ নম্বর প্রশ্ন ছিল চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1 এর যে সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা। অর্থাৎ আমাদের এই ন্যান্ড গেট দিয়ে এর যে সমীকরণটা আমরা পেয়েছি এই সমীকরণটা আমরা বাস্তবায়ন করব। তো আমরা এই সমীকরণটা পেয়েছি কিন্তু এইটা, যে এখানে আমরা সমীকরণ পেয়েছি যে লিখবো যে গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত এখানে y ইকুয়াল নট এ অর বি নট, এটা ছিল। এটা আমাদের কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, যে চিত্র 2 এর প্রতিনিধিত্বকারী গেট, তাহলে এটা ন্যান্ড গেট। তার মানে এখানে যেহেতু আছে কি আমার এগুলো অর আছে, অরটাকে আমার ন্যান্ডে রূপান্তর করতে হবে। ন্যান্ডে রূপান্তর করতে হলে আমার কি করতে হবে, ডাবল নট আনতে হবে। ডাবল নট এখানে আনলাম, ডাবল নট আনার পরে যে কাজটা এর নিজস্ব ছিল এ বি নট, আমরা ডাবল নট রেখে দিলাম। এই নটটাকে যদি ভাঙি তাহলে এখানে যাবে অর্ধেক এবং এখানে যাবে কি ডাবল, কারণ নিজস্ব ছিল আর অর্ধেক গেল। তো এই ডাবল নটটা রাখলাম, তাহলে এখানে হয় নট এ আর এখানে শুধুমাত্র বি।
দেখো এটা কিন্তু গুণ হয়ে গেছে এবং উপরে নট আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা ন্যান্ডে বাস্তবায়ন করা সম্ভব। তো আমরা সরাসরি বাস্তবায়নে যাই। এটা যদি বাস্তবায়ন করি ন্যান্ড গেটের মাধ্যমে, তাহলে মূল পোর্ট এখানে আমরা এর জন্য একটা পোর্ট নিব, যেহেতু এ নট আছে সেহেতু এখানে এক পোর্টের একটা ন্যান্ড গেট নিব, কারণ ওইটা নট গেটের কাজ করবে। এ নট, এরপরে আছে কি শুধুমাত্র বি, তাহলে শুধুমাত্র বি এর জন্য আমরা এখানে একটা পোর্ট নিব, এটা হচ্ছে বি। এন্ড আমরা এবার এদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা দেখাবো। প্রথমে আছে নট এ, প্রথমে নট এ যেহেতু আছে নট এ থেকে একটা পোর্ট নিব। দেন আছে কি শুধুমাত্র বি, শুধুমাত্র বি থেকে আমরা একটা পোর্ট নিব। এই দুইটাকে একটা ন্যান্ড গেটের মাধ্যমে অ্যাড করলাম, তাহলে আমার এদিক থেকে আসছে কি নট এ, এদিক থেকে আসছে কি শুধুমাত্র বি, এখান থেকে একটা নট প্রাপ্ত হয়েছে, তার মানে এর উপরে নট। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে ছিল কি, সমীকরণের মধ্যে ছিল ডাবল নট। তাহলে আমাদের এখানে করণীয় আরেকটি, আমরা এখানে এক পোর্টের একটা ন্যান্ড গেট যদি যুক্ত করে দিই, তাহলে এখানে কি হইলো, আরেকটা নট এক্সট্রা আসলো। সহজ হিসাব। এই সমীকরণটি যে ওয়াই এর যে মানটা পেলাম এটা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন হয়ে গেল। যদি তুমি মূল কনসেপ্ট বুঝো, আই হোপ প্রশ্ন তুমি একদম হিপ হপ ভাবে উত্তর দিতে পারবে। এটা গেল আমাদের 2 নম্বর। একটু বোরিং টপিক সবাই মনে করে, কিন্তু যদি বুঝে বুঝে করে সৃজনশীল কিন্তু প্রথমে এইটা চাইবে যে লিখতে, এই টাইপের অংশ থেকে যে প্রশ্নগুলো আসে। আমাদের 3 নম্বর, আমরা আর একটা টাইপ দেখবো এটার পরে। এটা কিন্তু শুধু গেট দিয়েও থাকে না, কিছু কিছু ক্ষেত্রে ট্রুথ টেবিল দিয়ে থাকে। তো আমার অফলাইনের ব্যাচের আমি কিন্তু ট্রুথ টেবিলগুলো প্রত্যেকটা যে 7টা গেটেরই ট্রুথ টেবিল আয়ত্ত করিয়েছি। এটা আমার ক্লাস যারা দেখেছো এর আগে, ওই ক্লাসগুলো দেখলেও ট্রুথ টেবিল সম্পর্কে আইডিয়া আসবে। এখানে যে ট্রুথ টেবিলটা, এটা দেখেছে 001 আছে। প্রত্যেকটা পজিটিভ ট্রুথ টেবিলে 00 কিন্তু 0 হয়, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা পজিটিভ কোনো ট্রুথ টেবিল না। তো আমরা নেগেটিভ ট্রুথ টেবিল প্রথমেই কল্পনা করবো ন্যান্ড। ন্যান্ড হচ্ছে অ্যান্ডের বিপরীত। অ্যান্ডে কি ছিল, 000, 01-এ ছিল 0, 10 ছিল 0 এবং 11-এ ছিল 1। এখানে দেখা যাচ্ছে তার বিপরীত, 0 জায়গায় 1, 0 জায়গায় 1, 0 জায়গায় 1, 0 জায়গায় 1। তার মানে এই গেটটা হচ্ছে যে ন্যান্ডের। এটা কিসের গেট, এই যে এই ট্রুথ টেবিল যেটা, এই ট্রুথ টেবিল মূলত ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। আমরা যদি এর পরবর্তী কনসেপ্ট এই গেটটা দেখি, ন্যান্ডের বিপরীতে অবশ্যই এক্স অর বা এক্স নর এই টাইপের গেট থাকে। তো এক্স অর বা এক্স নরে আমরা মুখস্থ করেছিলাম এটা, বা বুঝে বুঝেও করেছি যে জোড় সংখ্যক 0 অথবা জোড় সংখ্যক 1 হলে, যে লজিক সার্কিটে জোড় সংখ্যক 0 অথবা জোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হয়, সেটাকে বলা হয় এক্স নর। আর জোড় সংখ্যক 0 জোড় সংখ্যক 1 হলে যদি আউটপুট 0 হতো, তাহলে সেটা হচ্ছে এক্স অর। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে গেটটা আমরা পেলাম, এই গেটটা এটা হচ্ছে যে এক্স নর। দুইটা গেটই আইডেন্টিফাই হয়ে গেছে। আমাদের এখন গ নম্বর প্রশ্ন, সত্যক সারণী 1 ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে। এটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা অলরেডি বুঝেছি, কিন্তু এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা প্রমাণ করব। সেটা আমরা যদি প্রমাণ করতে চাই, সত্যক সারণী 1 ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে, এটা দেখাও। আমরা প্রথমে লিখতে পারি যে অ্যান্ড এবং নট গেটের সমন্বয়, আমি একটু সংক্ষেপে, তোমরা একটু গোছালো ভাবে লিখবা। অ্যান্ড প্লাস নট গেট, নট গেট এর সমন্বয়ে ন্যান্ড গেট তৈরি করা হয়। আমাদের প্রথম সংজ্ঞা আমরা এটা লিখবো বর্ণনা দিয়ে। নিচে এটি ট্রুথ টেবিলের মাধ্যমে দেখানো হলো। আমরা একটি অ্যান্ড এর সাথে নট যুক্ত হয়ে কিভাবে ন্যান্ড গেট তৈরি হয় সেটা একটা ট্রুথ টেবিল দেখাবো, দেখে দেন নিচে লিখবো। তাহলে এখানে আমরা একটা ট্রুথ টেবিল করি, একটা অ্যান্ড এ যদি ট্রুথ টেবিল আমরা করি, তাহলে প্রথমে আমাদের দুইটা অংশ করতে হবে, একটা ইনপুট অংশ আর একটা কি আউটপুট অংশ। ট্রুথ টেবিল মানে একটা ইনপুট দেন একটা কি আউটপুট। এখন আমার ইনপুটের মধ্যে কি কি ছিল, ইনপুটের মধ্যে আমার চলক ছিল এখানে পি এবং কিউ। তাহলে আমরা এখানে পির জন্য একটা পোর্ট করব এবং কিউ এর জন্য একটা পোর্ট করব। অ্যান্ড এটা আমরা অ্যান্ড এর বিপরীত বলছি, তাহলে অ্যান্ড এ পি কিউ মানে গুণ থাকলে সেটা কিন্তু আমার অ্যান্ড কে মেনশন করছে, এটা হলো ইনপুট।
আর ন্যান্ডের ক্ষেত্রে আমরা বুঝি কি, ন্যান্ডে হচ্ছে যে ন্যান্ডের সমীকরণটা হবে নট থাকবে এবং ওই চলকগুলো গুণ থাকবে। যেহেতু মূল চলক ছিল এখানে দুইটা, ঘর হবে কয়টা, চারটা, 1 2 3 4। এটা অবশ্যই মনে আছে যে কিভাবে এটা করতে হয়। ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা জানি যে ট্রুথ টেবিলের মধ্যে চলক সমান সমান n, আর ঘর সমান সমান কি হয়, ঘর সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n। যেহেতু কি n ইকুয়াল আছে 2, তাহলে 2 এর পাওয়ার 2 হলে 2 দুগুণী কথায় 4, সেহেতু ঘর হবে এখানে 4। আর মান সাজানোর নিয়ম, আমরা যখন মান সাজাবো, এই মানটা সাজাবো প্রথমে 1 2 4 এইভাবে। 1 মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 2 মানে দুইটা 0 দুইটা 1। আরো যদি ঘর থাকতো 4টা 0 4টা 1 এমন মান আসতো। এখন যদি আমরা এই জায়গায় ক্যালকুলেশন করি, 0 0 গুণ করলে কি হয় 0, 0 1 গুণ করলে কি হয় 0, 1 0 গুণ করলে কি হয় 0 এবং 1 1 গুণ করলে কি হয় 1। এটা আমাদের অ্যান্ড এর। এখন যদি এটা বিপরীত করি, 0 জায়গায় 0 এর বিপরীত কি 1, 0 এর বিপরীত কি 1, 0 এর বিপরীত 1 এবং 1 এর বিপরীত কি 0। আমাদের নির্ধারিত যে ট্রুথ টেবিলটা দেওয়া ছিল সেটাও কিন্তু একই মান। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা অ্যান্ড এর বিপরীত, তার মানে এটা ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে। অ্যান্ড এর বিপরীত গেটটাই মানে কিন্তু ন্যান্ড গেট। এইটা হচ্ছে যে মূল কনসেপ্ট। এর সাথে মোটামুটি ট্রুথ টেবিল সম্পর্কে এখানে যেটা লিখেছো ওইটা একটু বর্ণনা দিলেই এই প্রশ্নের উত্তর হয়ে গেল। মূল ফোকাস কিন্তু সংজ্ঞাটা অ্যান্ড হচ্ছে ট্রুথ টেবিলটা। আমরা যদি ঘ নম্বর প্রশ্ন দেখি, ঘ নম্বর প্রশ্ন বলেছে যে সত্যক সারণী 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে সত্যক সারণী 1 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট বাস্তবায়ন করো। এই সত্যক সারণী 2টা হচ্ছে যে এক্স নর। তো আমরা জানি এক্স নর সমান সমান, যেহেতু ওখানে পি কিউ দেওয়া আছে, পি এক্সক্লুসিভ অর এখানে হচ্ছে কিউ, এটাকে আমরা এবার মডিফাই করে লিখতে পারি যে পি কিউ প্লাস নট পি নট কিউ। এটা কিন্তু আমরা মডিফাই করে লিখতে পারি। এখন আমাদের বলছে যেহেতু এইটা কোন গেট ছিল আপনারা কিন্তু এর আগে দেখেছেন, সেটা কি ন্যান্ড। তাহলে এইটাকে আমার ন্যান্ডে রূপান্তর করতে হবে। এখন ন্যান্ডে রূপান্তর করতে হলে অবশ্যই উপরে নট থাকবে অ্যান্ড এই মাঝের যোগটা হয়ে যাবে গুণ। তাহলে আমাদের সিস্টেম ওইটাই, কি করব, ডাবল নট আনবো। যখনই বাস্তবায়ন বলে তখন ডাবল নট, ডাবল নট এনে দেন এখানে পি কিউ ছিল এবং এটা নট পি নট কিউ ছিল, আমরা একটা নটকে ভাঙবো। তাহলে উপরে নটটা রেখে দিলাম। একটা নটকে যদি ভাঙি তাহলে এদিকে আসলো আমাদের অর্ধেক আর এইদিকে গেল অর্ধেক, নট পি নট কিউ। মাঝে যোগ ছিল তাহলে সেটা হয়ে যাবে কি গুণ। দেন আমরা দেখো এখানে উপরে নট আছে অ্যান্ড সবগুলো গুণ আছে, তাহলে আমরা ন্যান্ড এবার বাস্তবায়ন করতে পারছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সত্যক সারণী 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট ব্র্যাকেটের মধ্যে ন্যান্ড দিয়ে সত্যক সারণী 1 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট ব্র্যাকেটের মধ্যে এক্স নর গেট বাস্তবায়ন করা হলো। তাহলে আমাদের সমীকরণ এক্স নরের, আর গেট কার, গেট হচ্ছে যে আমাদের ন্যান্ডের। তাহলে আমরা এখানে পি যেহেতু মূল পোর্ট আছে, পির জন্য একটা পোর্ট রাখি, এর সাথে আবার একটা নট গেট রাখতে হবে। আর নট মানে আমরা ন্যান্ড বাদে অন্য কিছু নিতে পারছি না, তাহলে এটা নট পি। আমরা পরে আছে কিউ, কিউ এর জন্য এখানে একটা মূল পোর্ট নিব, যেহেতু এর সাথে নট আছে, নট মানে আমরা ন্যান্ড বাদে অন্য কোনো কিছু নিতে পারছি না, তাহলে এটা কিউ নট। এই গেল আমাদের পোর্ট সংখ্যা। আমরা এবার সমীকরণটা দেখি। প্রথম সম্পর্ক আছে শুধুমাত্র পি আর কিউ, শুধুমাত্র পি মানে আমাদের এইটা, শুধুমাত্র পি এবং শুধুমাত্র কিউ আছে আমাদের এইটা, শুধুমাত্র কিউ এইটা। এই দুইটা যদি আমরা একটা ন্যান্ডের মাধ্যমে যুক্ত করি তাহলে পি কিউ, এখান থেকে একটা নট প্রাপ্ত হবে। এটা গেল প্রথম। আমাদের সেকেন্ড যে সম্পর্কটা যেটা আছে, এই যে দ্বিতীয়টা, সেখানে আছে নট পি, নট পি মানে এইটা। দেন আছে নট কিউ, নট কিউ মানে এইটা। ন্যান্ড বাদে অন্য কোনো গেট নিতে পারবো না, তাহলে এখানে আমার আসলো কি নট পি নট কিউ এবং এখান থেকে একটা নট প্রাপ্ত হয়েছে, এই জন্য মাথার উপরে নট হবে। এই দুইটাকে আমার একটা ন্যান্ড গেটের মাধ্যমে যদি অ্যাড করে দেওয়া হয়, এখানে যদি আমরা একটা ন্যান্ড গেটের মাধ্যমে যদি অ্যাড করি, এই যে একটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের মাধ্যমে অ্যাড করলে আমার এই দিক থেকে আসছে কি নট নট পি কিউ, আর এই দিক থেকে আসছে আমার কি, এখানে একটা নট ছিল নট পি এবং হচ্ছে যে নট কিউ, তাদের উপরে একটা নট ছিল সেই নট। অ্যান্ড এখানে যেহেতু ন্যান্ডের মাধ্যমে রূপান্তর হয়েছে,
এর মাথার উপরে একটা সম্পূর্ণ একটা নট হবে, যা কিন্তু আমাদের সমীকরণের মধ্যে ছিল। তার মানে এইটাই হচ্ছে যে এক্স নর গেট ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হলো। তোমরা একটু সুন্দরভাবে আঁকিয়ে নিও। এইগুলো আমাদের টাইপ 3। দেন হচ্ছে যে টাইপ 4, যেখানে দুই টাইপের কনসেপ্ট আছে। উপরে দেখা যাচ্ছে যে একটা মান, একটা গেটের মধ্যেই দুইটা সরল মান বের করতে হবে আমাদের। তো প্রথমে আমাদের প্রশ্ন করেছে ওয়াই এর মানকে সত্যক সারণীতে দেখাও। তাহলে এই টাইপের প্রশ্নে আমরা ওয়াই এর মানটাকে বের করে নিব, যে ওয়াই এর মান যদি আমরা এটা দেখি, আমরা বড় গেট থেকে একটু মান বের করার চেষ্টা করছি। ওয়াই মানে দ্বিতীয়টা, এখানে বোঝানোর জন্য চিত্রটা যেহেতু বড় আছে, এখান থেকে আমরা ওয়াই এর মান বের করে নিচ্ছি। তোমরা এটা গ নম্বর প্রশ্ন যখন লিখবা তখন এই হুবহু যে সার্কিটটা আছে এটা লিখবা। সেটা কি? আচ্ছা, এখানে ছিল পি, তাহলে এই পোর্টটার নাম কি আমার? নট পি। আর এখান থেকে আসছে কি? এখান থেকে যাচ্ছে কিউ, তাহলে এখানে আমি পাচ্ছি কি? নট পি এবং শুধুমাত্র কিউ। দেন এই পোর্টটা এখানে, এটা তাহলে কিউ নট, যেহেতু কিউ নট আছে, এই দুইটা আবার একটা অ্যান্ডের মাধ্যমে অ্যাড হয়েছে। তাহলে আমার এই দিক থেকে আসছে কি? কিউ, এবং এখান থেকে আসছে কি? পি। এই জায়গাটা হচ্ছে পি কিউ নট। এই দুইটাকে আবার এখানে অ্যাড করে দেওয়া, ওয়াই ইকুয়াল এখানে নট পি কিউ এবং এখানে হচ্ছে যে পি কিউ নট। এইটা হচ্ছে মূল সমীকরণ। নট পি কিউ এবং পি কিউ নট আমাদের এই ওয়াই এর মানকে সত্যক সারণীতে দেখাতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল নট পি কিউ প্লাস পি কিউ নট। এখন এই সমীকরণটায় যদি আমরা সত্যক সারণীতে যদি প্রমাণ করি, তাহলে এর অংশ হবে দুইটা। একটা হচ্ছে ইনপুট অংশ, তো আমরা ইনপুট অংশে কি আছে সেটা আগে লিখবো। এটা ইনপুট একটু বড় হবে, সেহেতু বড় হবে এই জন্য একটু জায়গা বেশি রাখলাম। প্রথমে আছে পি, তাহলে পি রাখবো। এরপরে আছে আবার পি নটও আছে এর মধ্যে, তাহলে এখানে পি নট রাখতে পারি, একবারে লিখে দিয়েছি যেহেতু পি নট আছে। দেন আছে এখানে কিউ আছে, পাশে আবার কিউ নট রেখে দিতে পারি। নটগুলো পাশাপাশি লিখলে সুবিধা, তুমি আলাদা আলাদাভাবে লিখতে পারো। দেন পি নট এবং কিউ একসাথে আছে, এখানে একটা ঘরের মধ্যে পি নট আর কিউ আছে একসাথে, এবং আর একটা ঘরের মধ্যে পি আর কিউ নট আছে একসাথে। এটা কিন্তু আমার ইনপুট অংশ, এই অংশটা হচ্ছে ইনপুট, এবং আরেকটা অংশ হচ্ছে আউটপুট। আউটপুটে আমরা রাখলাম, তোমরা একটু সুন্দর করে লিখো, যেহেতু একটু তাড়াহুড়া করে সময় কম আঁকতেছি, একটু বাঁকা হয়ে যাবে। তো এখানে আমরা আউটপুটের মধ্যে আমরা দেখি আউটপুটের মানটা আসছে কি? এখানে আউটপুটের মান আসছে নট পি কিউ প্লাস পি কিউ নট। মূল চলক কয়টা? এখানে মূল চলক হচ্ছে দুইটা। এখানে মূল চলক কয়টা? মূল চলক কিন্তু আমাদের দুইটা আসছে। কত মূল চলক এখানে? আর মূল চলক যেহেতু দুইটা, সেহেতু ঘর হবে কয়টা? চারটা। একটা, দুইটা, তিনটা এবং আর একটা ঘর, চারটা। মূল চলক যেহেতু দুইটা, ঘর হবে কয়টা? চারটা। আমরা একটু এটা তোমরা পেন্সিল দিয়ে আঁকলে আরো সুন্দর করে সোজাভাবে এবং মানগুলা বুঝতে পারবে, যেহেতু আমি বুঝিয়ে করছি এই জন্য একটু এলোমেলো হয়ে বোঝাচ্ছে এখানে। তো মান সাজানোর নিয়ম কি? একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দেন কি? দুইটা জিরো দুইটা ওয়ান। পি কিউ এর মান আমরা বসালাম। এখন নট পির মান কি হবে? যা আছে তার বিপরীত, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো। নট কিউ এর মানও তাই, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। দেন আমাদের এখানে নট পি এবং কিউ এর মান, নট পি আর কিউ, এটা গুণ করতে হবে। ওয়ান জিরো গুণ করলে কি হয়? জিরো। ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, জিরো জিরো গুণ করলে জিরো, জিরো ওয়ান গুণ করলে জিরো। এবং পরবর্তী হচ্ছে যে শুধুমাত্র পি আর কিউ, অর্থাৎ এই যে শুধুমাত্র এই পি এবং নট কিউ, এই দুইটা আমরা জিরো ওয়ান যদি গুণ করা হয় তাহলে কি আসছে? জিরো। জিরো জিরো গুণ করলে কি আসছে? জিরো। এবং ওয়ান ওয়ান যদি গুণ করা হয় তাহলে এখানে আসবে কি? ওয়ান। আর অ্যাট লাস্ট হচ্ছে যে ওয়ান এবং জিরো যদি গুণ করা হয় তাহলে এখানে আসবে জিরো। এইটাকে আবার আমাদের যোগ করতে হবে। দেন জিরো জিরো যোগ করলে এই দুইটা জিরো, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, এবং জিরো জিরো যোগ করলে জিরো। এইটাই কিন্তু আমাদের মূল সমীকরণ। এটা এই জায়গা থেকে আমার হয়েছে কিনা এটা বোঝার একটা বিষয় আছে। এটা কিন্তু
এক্স অরের সমীকরণ। আর এক্স অরের বিষয়টা ছিল কি, এক্স অরে কিন্তু ওখানে যে জোড় সংখ্যক 0 হলে 0 হতো, আবার জোড় সংখ্যক 1 হলেও 0 হতো, আর বাকি দুই জায়গায় কিন্তু 1 থাকতো। এটা কিন্তু সেই এক্স অরেরই ট্রুথ টেবিল। তো আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন, অ্যাট লাস্ট যে প্রশ্নটা, এক্স এর সরলকৃত মানকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে। এক্স এর যে সরলকৃত মান, অর্থাৎ উপরে যে মানটা আমরা পাবো, এই মানটাকে আমাদের নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে। এক্স এর যদি সরলকৃত মান আমরা বের করি, আমরা বড় সার্কিট থেকে মানটা বের করে নিতে পারি। দেন এখানে যদি দেখি, এটা চিত্র বড় বোঝা যাচ্ছে, এই জন্য মানটা এখান থেকে বের করে নিচ্ছি। এখান থেকে আপনার দেখেন কোন মান আসছে, এখানে পি আসছে, তার মানে এই মানটা হচ্ছে নট পি। এখান থেকে আসছে আর, সরি এখান থেকে আসছে কিউ, তাহলে এটা হচ্ছে নট কিউ। এন্ড হচ্ছে যে এখান থেকে আসছে কি কিউ এবং আর, তাহলে এই জায়গাটা আমার আসছে কি কিউ আর, দুইটাই কিন্তু এক, এর উপর হবে নট। তাহলে এই জায়গাটায় দুইটা যেহেতু যোগ করে হবে, সেহেতু আমার এখান থেকে আসছে নট পি, এই যে দুইটা যোগ আসবে এখানে, নট পি প্লাস, এখান থেকে কিন্তু একদম সিঙ্গেল ভাবে আসছে, নট পি প্লাস নট কিউ, এবং পরবর্তীতে যেটা ছিল সেটা হচ্ছে যে নট কিউ আর, নট কিউ আর, এবং এখানে মাথার উপরে একটা নট থাকছে। এটা কিন্তু এর মূল যে মান, সেই মানটা। তার মানে আমরা যদি এই সমীকরণে এর আউটপুটটা যদি বসাই, আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল, এখানে প্রাপ্ত যে এক্স ইকুয়াল, প্রথমে আমরা পেয়েছিলাম ওখানে লিখছিলাম উপরে একটা নট ছিল, এবং সেখানে আমাদের মানটা যদি আরেকটু দেখে নিই, যে মানটা ছিল নট পি নট কিউ আর নট কিউ আর, তাহলে নট পি নট কিউ অ্যান্ড হচ্ছে যে নট কিউ আর। আবারও একবার দেখি যাতে ভুল হওয়ার সম্ভাবনা, নট পি নট কিউ এবং নট কিউ আর। ক্লিয়ার? তাহলে এখন এই সমীকরণটা আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। নর মানে সবগুলা হতে হবে কি যোগ। তাহলে এটা যদি আমরা এখন বাস্তবায়ন করি, এই নটটা আমরা রাখলাম, তাহলে এখানে ছিল নট পি, এটা হচ্ছে নট কিউ, এই নটটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে যোগ, এটা যদি ভেঙে দিই তাহলে নট কিউ যোগ নট আর। এখন আমরা জানি যেখানে ডাবল কোনো সংখ্যা হয় সেখান থেকে সিঙ্গেল লেখা যায়, যেমন এ প্লাস এ, তাহলে এখানে মানটা আসছে কি নট পি, এখান থেকে হচ্ছে নট কিউ, এবং এখান থেকে আসছে কি নট আর। আমরা দুইটা কিউ থেকে একটা কিউ লিখলাম। এটা আমাদের কোন গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে? এটা আমাদের নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে। তার মানে সেখানে নর বাদে অন্য কোনো গেট আমরা নিব না। এটা যদি নরের মাধ্যমে বাস্তবায়ন করি, তাহলে আমাদের এখানে আমরা ধরো এটা হচ্ছে পি একটা পোর্ট, এর সাথে আবার নর গেট নিতে হবে, তাহলে এটা হচ্ছে নর, তার মানে এটা নট পি। এটা কিউ একটা পোর্ট, এর সাথে আবার নর গেট নিতে হবে, তাহলে এটা হচ্ছে যে নট কিউ। আর দেন হচ্ছে যে এটা আর একটা পোর্ট, এর সাথে এবার একটা নর গেট নিতে হবে, তাহলে এটা হচ্ছে নট আর। এটাকে আমার এবার বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য আমি প্রথমে নিয়ে আসবো পি, তাহলে এখানে আছে পি, এরপরে নিয়ে আসবো হচ্ছে কিউ, তাহলে এখানে আছে কিউ, দেন নিয়ে আসবো আমরা আর, তাহলে এখানে আছে আর। এই তিনটাকে আমরা একটা নর গেটের মাধ্যমে অ্যাড করে দিব। এখন নর অ্যাড করতে হলে এখানে একটু বাঁকা শেপ আসবে। দেন যদি আমরা একটা অ্যাড করে দিই, তাহলে এখান থেকে আসছে কি নট পি নট কিউ এবং নট আর, যেহেতু অরের মধ্য দিয়ে আসলো মাঝে অর চিহ্ন হবে, অ্যান্ড এখান থেকে একটা নট পেয়েছে, তার মানে সম্পূর্ণ নট হবে। এই সমীকরণটা এখন এই যে আমার নর গেটের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হয়ে গেল, অর ছিল তার সাথে নট। এটাই ছিল মূলত আমার আজকের ক্লাসের টপিক। মোটামুটি এই 4টা টাইপের সৃজনশীল যদি তুমি প্র্যাকটিস করো এবং আমার প্রিভিয়াস যদি 2টা ক্লাস দেখো, আই হোপ তোমার লজিক সার্কিটের যে টাইপের ম্যাথ, সেই ম্যাথ বা লজিক সার্কিটের যে টাইপের সার্কিট বাস্তবায়ন, এটাই কোনোটাই তোমার সমস্যা হবে না। আমরা পরবর্তী ক্লাসে এমসিকিউ করব। তাহলে এই ক্লাসে যদি আমরা 4টা ভিডিও যদি দেখি, 4টা ক্লাস যদি করি, এই 4টা ভিডিওর ক্লাস থেকে কিন্তু আমরা লজিক সার্কিটের টোটাল অংশটা কমপ্লিট করে নিতে পারবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে, যেখানে থাকবে এমসিকিউ।